প্রিয় দর্শক, বাংলা ব্যান্টার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে যে চিঠি লিখেছেন সেটা নিয়ে কিছু কথা বলবো। তো যুক্তরাষ্ট্রের অস্ত্র কিনতে বাংলাদেশকে তাগিদ ট্রাম্পের। বাংলাদেশের সাথে কৃষি, বাণিজ্য ও প্রতিরক্ষা নিয়ে ইউনুসের করে যাওয়া চুক্তি নিয়ে ট্রাম্প দেরি করতে চান না, সেজন্য তারেক রহমানের মেয়াদ শুরু হবার সাথে সাথে তাগিদ দিলেন। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিয়মিত প্রতিরক্ষা চুক্তিগুলি সম্পন্ন করার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার হোয়াইট হাউস থেকে পাঠানো চিঠিতে ট্রাম্প এই বার্তা দেন। ট্রাম্প উল্লেখ করেন, এই চুক্তিগুলি চূড়ান্ত হলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক, বিশ্বের সেরা ও উচ্চমানের সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড এক্স হ্যান্ডেল থেকে চিঠিটি প্রকাশ করা হয়। চিঠিতে ট্রাম্প প্রধানমন্ত্রীর এই বিজয়কে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন। একই সাথে মার্কিন জনগণের পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন তিনি। প্রতিরক্ষা প্রসঙ্গে ট্রাম্প লিখেন, আমি আশা করি আপনি সেই সব রুটিন প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন করতে দ্রুত ও নির্ণায়ক পদক্ষেপ নেবেন, যা শেষ পর্যন্ত আপনার সামরিক বাহিনীকে বিশ্বের সেরা অত্যাধুনিক আমেরিকান সরঞ্জাম ব্যবহারের সুযোগ করে দেবে। বিদ্যমান প্রতিরক্ষা চুক্তিগুলি সম্পন্ন করা হলে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা আরো শক্তিশালী হবে বলে তিনি উল্লেখ করেন। চিঠিতে দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নের উপর জোর দিয়ে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার অংশীদারিত্ব পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের উপর প্রতিষ্ঠিত। একটি মুক্ত ও উন্মুক্ত ইন্দো প্যাসিফিক অঞ্চল শক্তিশালী ও সার্বভৌম দেশগুলির সমৃদ্ধি নিশ্চিত করবে। এই সম্পর্কের অন্যতম লক্ষ্য সেটাই। বাণিজ্যিক সম্পর্কের গতি বজায় রাখতে ট্রাম্প প্রধানমন্ত্রী তারেক রহমানের সহযোগিতা কামনা করে বলেন, মেয়াদ শুরুর এই সময় আমি আশা করি আমাদের পারস্পরিক বাণিজ্যিক চুক্তি বাস্তবায়নের মাধ্যমে বাণিজ্যিক সম্পর্কের গতি ধরে রাখতে আপনি আমাকে সহায়তা করবেন। এই চুক্তি আমাদের উভয় দেশের কৃষক ও শ্রমিকের জন্য কল্যাণকর হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানের নেতৃত্বে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে ট্রাম্প যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ককে পূর্বের যে কোনো সময়ের চেয়ে উঁচুতে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেনের উপরে তার পূর্ণ আস্থার কথা ব্যক্ত করেন। তো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনূস সরকার নির্বাচনের ঠিক 3 দিন আগে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি সম্পন্ন করে। এছাড়া এর আগে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট বা এনডিএ সই করে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। তো এইসব চুক্তির বেশিরভাগই মানুষের জানা নেই। কারোর সাথে কোনো আলোচনা না করে অধ্যাপক ইউনূস এবং তার যেসব উপদেষ্টা মণ্ডলী তারা মিলে এসব চুক্তি সই করে। তো তারেক রহমান চুক্তিগুলি সম্পর্কে জানেন কিনা আমরা জানি না, হয়তো বিএনপি জানে, হয়তো জানে না। এখন দেখা যাবে যে এইসব চুক্তিতে সাবেক উপদেষ্টা বশিরউদ্দিন সাহেব অবশ্য বলেছেন যে চুক্তির কোনো শর্ত যদি মানুষের বা বাংলাদেশের স্বার্থে না যায় বা বাংলাদেশ পছন্দ না করে সেক্ষেত্রে সরে আসার সুযোগ আছে, তারা সেই ক্লজ রেখেছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প যেভাবে চাপ প্রয়োগ করতেছেন এবং তাগাদা দিচ্ছেন তাতে মনে হচ্ছে খুব দ্রুত বাংলাদেশকে এইসব কৃষি, বাণিজ্য এবং প্রতিরক্ষা চুক্তি নিয়ে এগিয়ে যেতে হবে। প্রতিরক্ষা চুক্তি নিয়ে বিশেষ করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমেরিকার বিশেষ স্বার্থ রয়েছে এবং বাংলাদেশের জিওপলিটিক্যাল বা ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ এতে একটা গুরুত্বপূর্ণ পার্টনার হিসেবে আমেরিকার সাথে যুক্ত হতে পারে বা অলরেডি হয়তো যুক্ত হয়েছে। কিন্তু বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও দেখা গেল যে বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের 80% উপরে আমেরিকাতে রপ্তানি হয়, যেটা পোশাক শিল্প বা তৈরি পোশাক শিল্প। তো সেখানে অনেক চুক্তির অনেক শর্ত আছে যেগুলি এখনো মানুষ জানে না। ব্যবসায়ীরাও অনেকে অনেক ধরনের অভিযোগ করতেছেন যে চুক্তির সব শর্ত তাদের অনুকূলে নয়। তারা সেসব চুক্তির শর্ত ঠিক মানতে হয়তো স্বচ্ছন্দ বোধ করতেছেন না। তারা মনে করতেছেন যে এতে ভালো কিছু হয় না, হয়তো ব্যবসা আরো কমে যেতে পারে। বিশেষ করে আমেরিকার চাহিদা মতো
ডকুমেন্টস এবং যেসব নিয়ম কানুনের কথা উল্লেখ আছে সেগুলি হয়তো তারা পালন করতে বা সময় মতো ডেলিভারি দিতে সক্ষম হবেন না। আর 3 নাম্বার যেটা, সেটা সবচেয়ে মানে ইম্পর্টেন্ট আমার মনে হয়, সেটা হলো কৃষি খাতে। কৃষি খাতে আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে, বাংলাদেশ অলরেডি সয়াবিন, হলো গম এবং আরো অনেক কৃষিজাত পণ্য আমেরিকা থেকে আমদানি করতেছে। সেটা ঠিক আছে, কিন্তু বাংলাদেশে দেখা গেল যে আমেরিকা কৃষি খাতে কি ধরনের পদক্ষেপ নিচ্ছে বা কি কি শস্য বাংলাদেশে চাষ করা যাবে বা যাবে না, কিভাবে চাষ করতে হবে, বাংলাদেশের কৃষি ব্যবস্থার উপরে আসলে কি ধরনের শর্ত আরোপ করা হতে পারে বা হয়েছে অলরেডি চুক্তির মাধ্যমে, সেটা কেউই জানে না। তো আশা করি তারেক রহমান দেশের স্বার্থে জনগণকে এসব চুক্তির শর্তগুলি জানাবেন এবং ট্রাম্প প্রশাসনের সাথে চুক্তি কার্যকর হলে মানুষ জানতে পারবে যে কি হচ্ছে। কিন্তু তার আগে আমার মনে হয় যে জনগণের জানার একটা অধিকার আছে, সেটা তিনি পালন করবেন। থ্যাংক ইউ।